জানো তো, ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত এমন একটা দিনও হয়নি যে মায়ের সাথে উঠে আমি ভোরবেলা এই বাস্তু পুজোটা দেখিনি। দেখতাম যে মা কিভাবে পুজোটা করতো, নিয়মকানুন, আর পাশের বাড়ির দিদা কাকিরা কিভাবে করতো, ভোরবেলা গিয়ে দেখতাম তুলসী মঞ্চে দিত, আমার খুব ভালো লাগতো। তো এই নিয়ম, মা যেহেতু সংসারটাকে খুব ভালোবাসতো, তো এখন আমার যেহেতু নিজের বিয়ে হয়ে গিয়েছে, তো এখন আর মায়ের সাথে তো আমি নেই। তো মাও হয়তো ভাবছিল যে আমার মেয়েও আমার সাথে উঠে উঠে এরকম করতো, তো দেখতো বাস্তু পুজো। তো যাই হোক, দুজনেই দুজনের কথা হয়তো আমরা ভাবছিলাম। তো জানো তো, যে সংসার জিনিসটা এমন, তুমি সংসারকে যত ভালোবাসবে, যত দেবে, সংসারও কিন্তু তোমাকে ঠিক ততটাই ভালোবাসবে। আর কিছু মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে অনেকেই আছে বিয়ে না করে, কিন্তু এটা বলবো না যে বিয়ে না করাটাই খুব ভালো বা বিয়ে করা খুব ভালো। একটাই কথা বলবো, যে বিয়ে না করে অনেকেই কিন্তু অন্যের সংসারে গিয়ে নাক গলায়। তো এটাই বলবো, অন্যের সংসারে কলকাঠি না নেড়ে তুমি তোমার নিজের জীবনে তোমার কি উদ্দেশ্য হবে। অন্য লোক কিন্তু সবাই সবার মতো বিয়ে থা করে তাদের নিজেদের লাইফস্টাইল, নিজেদের বাচ্চা কাচ্চা হয়ে সবাই সবার মতো এগিয়ে যাবে, আর তুমি কিন্তু পিছনেই পড়ে থাকবে। তুমি নিজে কি করছো তুমি সেটা ভাবো, অন্যের সংসারে নাক গলানোটা উচিত না আমার মতে। যেহেতু আমি কখনো কারো সংসার নিয়ে নাক গলাইনি, ইভেন আমার মনে হয় যে আমার সংসার নিয়েও কাউকে নাক গলানোটা উচিত নয়। আর সবথেকে বেশি জানো তো, তোমাদের এটাই খারাপ লাগবে যে যাকে আমি চিনিও না, যাদের বাড়িতে কখনো যাইনি, সে আমার কোনো রিলেটিভের মধ্যে পড়ে না, আমার বাবা মা তাকে চেনে। আর এইসব মেয়েগুলো যারা সংসার করতে ভয় পায়, বিয়ে করতে ভয় পায়, তাদেরকে একটু লজ্জা করে না যে অন্যের সংসারে গিয়ে কী করে নাক গলায়।